নমস্কার বন্ধুরা, চলে এসেছি কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে এই মুহূর্তে কিন্তু বাসন্তী মায়ের প্রতিমা এবং অন্নপূর্ণা মায়ের প্রতিমা প্রস্তুতি জোর কদমে চলছে, কারণ আর অল্প কয়েকদিন আছে, তারপরে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যাবে। তাই চলো আজকে কুমোরটুলি স্টুডিওগুলো করবে এবং কোন স্টুডিওতে কী ধরনের বাসন্তী মায়ের প্রতিমা বানানো হচ্ছে এবং অন্নপূর্ণা মায়ের প্রতিমা বানানো হচ্ছে তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। চলো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের কৌশিক পালের স্টুডিওটা থাকে। কৌশিক পালের স্টুডিওতে দেখা একটা বিশাল বড় কিন্তু বাসন্তী মায়ের প্রতিমা বানানো হচ্ছে। একটু ভিতরে গিয়ে তোমাদের দেখাই। দেখো, অপরূপ সুন্দর একচালা, কিন্তু একচালা বললেও বিশাল বড় হাইটের, কিন্তু একচালার মধ্যে বিশাল বড় হাইটের একটি বাসন্তী মায়ের প্রতিমা বানানোর কাজ চলছে, মাটি কাজ চলছে দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু স্টুডিওটা যদি তোমরা একটু খেয়াল করো, এই পাশে দেখো আরও একটি বাসন্তী মায়ের প্রতিমায় কিন্তু শিল্পীরা দেখো মাটির কাজ করছে। এছাড়াও এই সাইডটা একটু তোমাদের পাশে দেখাই। দেখো, এই দেখো আরও একটি বাসন্তী মায়ের প্রতিমা। আর এই সামনে রয়েছে দেখো একটা অন্নপূর্ণা মায়ের প্রতিমা। এই দেখো, এটি কিন্তু অন্নপূর্ণা মায়ের প্রতিমা। এটি কৌশিক পালের স্টুডিও। অপরূপ সুন্দর একটি বিশাল বড় হাইটের বাসন্তী মায়ের প্রতিমা। এই স্টুডিওটা দেখায়, এইখানে দেখো এখানে কিন্তু একটি মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে এবং প্রতিমাটা কিন্তু দেখো ফাইবারে দেখতে পাচ্ছ, রং করা কাজও কিন্তু শুরু হয়ে গেছে। মায়ের এই প্রতিমাটি কিন্তু বিদেশে যাবে। ফাইবারের প্রতিমা বানানো হয় এবং সেগুলো বিদেশে পাঠানো হয়, আর এই প্রতিমাটিও কিন্তু বিদেশে যাবে। তার জন্য রং করা কাজ চলছে। এরপর সাজ করিয়ে জাহাজে করে বিদেশে পাঠানো হবে, প্যাকিং করে মায়ের এই প্রতিমা। যেহেতু এখনও 4-5 মাস সময় বাকি রয়েছে, এই জন্য জাহাজে যেতেও টাইম লাগে, সেই জন্য আগে কিন্তু মায়ের এই প্রতিমা বানিয়ে বিদেশে পাঠানো হয়। চলো বন্ধুরা, এবার লক্ষণ পাল আর মিন্টু পালের স্টুডিওটা দেখে। এই স্টুডিও দেখো, অপরূপ সুন্দর সুন্দর কিন্তু দেখো মায়ের প্রতিমা বানানো হচ্ছে। অন্নপূর্ণা মায়ের প্রতিমা ছোট্ট ছোট পরপর রয়েছে। দেখো, এই পাশেও হচ্ছে আর এই পাশেও বানানোর কাজ চলছে, মাটির কাজ চলছে এই মুহূর্তে। আস্তে আস্তে এরপরে রং করা হবে, তারপর সাজ পরানো হবে। বাইরের দিকে একটি মায়ের প্রতিমা বানানো হচ্ছে। এবার এই স্টুডিওটা দেখে, এই স্টুডিওতে দেখো অপরূপ সুন্দর সুন্দর কিন্তু দেখো বাসন্তী মায়ের প্রতিমা বানানো হচ্ছে এবং বেশ বড় হাইটের কিন্তু সিংহগুলো দেখো বেশ সুন্দর লাগছে। কিন্তু সবাই মাটির কাজ হয়েছে, একদম দেখতেই পাচ্ছ, বোঝা যাচ্ছে। বেশ সুন্দর সুন্দর এবং বেশ বড় হাইটের কিন্তু মায়ের প্রতিমা হচ্ছে এগুলি। বিক্রমপুর শিল্পালয়ের সামনে কিন্তু একটি দেখো বাসন্তী মায়ের প্রতিমা রয়েছে, একচালা মায়ের প্রতিমা। মাটির কাজ করা হয়েছে কিছুটা, এখন অনেক কাজই বাকি, মায়ের হাত লাগাতে হবে, আরও অনেক কাজ বাকি। আর এই পাশে দেখো বিশাল বড় হাইটের কিন্তু একটি অন্নপূর্ণা প্রতিমা বানানো হচ্ছে। দেখো, বিশাল বড় হাইটের কিন্তু একটি, আমার হচ্ছে কুমোরটুলির সবচেয়ে বড় অন্নপূর্ণা প্রতিমা এটাই হতে চলেছে। এই যে বিক্রমপুর শিল্পালয়ের একদম সামনে আমাদের দেখা বেশ কয়েকটা দেখো অন্নপূর্ণার প্রতিমা রয়েছে। দেখো, ছোট্টর মধ্যে খুব মিষ্টি কিন্তু বেশ কয়েকটি অন্নপূর্ণার প্রতিমা বেশ মিষ্টি অন্নপূর্ণার প্রতিমাগুলো। এই স্টুডিওটা দেখে, এখানে দেখো বেশ কিছু কিন্তু অন্নপূর্ণা প্রতিমা বানানো হচ্ছে। দেখো পরপর রয়েছে কিন্তু বেশ কিছু অন্নপূর্ণার প্রতিমা। ভিতর দিকে একটু খেয়াল করলে দেখতে পাবো এখানে শিল্পী দাদারা কিন্তু মায়ের প্রতিমা বানানোর কাজ করছে। আর এই পাশেও রয়েছে বেশ কিছু অন্নপূর্ণা প্রতিমা। বেশ কিছু প্রতিমা অলরেডি বায়না হয়ে গেছে। এই দেখো, এখানে একটি ইয়ে চলছে, এই মায়ের প্রতিমাটি থেকে এই অন্নপূর্ণা প্রতিমাটি বায়না হয়ে গেছে। তারাপদ শিল্পালয় দেখো, এখানেও দেখো বেশ কিছু কিন্তু বাসন্তী মায়ের প্রতিমা বানানোর কাজ চলছে। দেখো, একটা মায়ের প্রতিমায় কিন্তু মাটি পড়ে পড়ে গেছে স্ট্রাকচার করা, এখানে আরেকটা স্ট্রাকচার বাঁধা হচ্ছে। এখানে দেখো শিল্পী দ্বারা কিন্তু বিচলে দিয়ে স্ট্রাকচার বাঁধার কাজ করছে। ওই পাশে বেশ কিছু রয়েছে মা অন্নপূর্ণার প্রতিমা রয়েছে। বাবলু পালের স্টুডিও, ঢোকার মুখে একটি দেখো বাসন্তী মায়ের প্রতিমা বানানো হচ্ছে, ছোট্টর মধ্যে বেশ সুন্দর একচালা মায়ের প্রতিমা। এছাড়াও স্টুডিওর ভিতরে কিন্তু আরও একটি বাসন্তী মায়ের প্রতিমা রয়েছে একচালা। এই দেখো, আসলে মায়ের প্রতিমাটি নেই,
অথচ মায়ের 4 সন্তান রয়েছে চারপাশে। আমাদের এই স্টুডিওটা দেখে, এই স্টুডিও দেখো বেশ কিছু কিন্তু বাসন্তী মায়ের প্রতিমা বানানো হচ্ছে। এখন অনেক কাজ বাকি বলতে পারো, সবে শুরু হয়েছে বলতে পারো। স্ট্রাকচার বেঁধে তারপর মাটির প্রলেপ দেওয়া, এই পাশেও রয়েছে বেশ কিছু মায়ের প্রতিমা। এগুলো স্ট্রাকচার বেঁধে মাটির প্রতিমা, স্ট্রাকচার বেঁধে তারপর মাটির প্রলেপ দেওয়া হয়েছে। মহেশ শিল্পালয় দেখায়, মহেশ শিল্পালয়ে দেখো এখানে ঢোকার মুখে কিন্তু একটি অন্নপূর্ণা মায়ের প্রতিমা বানানোর কাজ চলছে, দেখতে পাচ্ছ মাটির কাজ চলছে। এছাড়াও যদি তোমরা স্টুডিওটার ভিতরে একটু খেয়াল করো, তোমাদের একটু জুম করে আমি দেখাই, তাহলে ভালো দেখতে পাবে তোমরা। এই দেখো দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু অন্নপূর্ণা মায়ের প্রতিমা বানানোর কাজ চলছে। এছাড়াও এই পাশে রয়েছে দেখো, এটা জনসম্ভব শ্রীকৃষ্ণের মূর্তি, তোমরা ভালো বলতে পারবে। তোমাদের এবার ভোজেশ্বর পালের স্টুডিওটা দেখো, এই স্টুডিও দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা বানানো হচ্ছে। একটা বিশাল বড় হাইটের কিন্তু বাসন্তী মায়ের প্রতিমা বানানো হচ্ছে। দেখো হাইটটা দেখেছো মায়ের, বিশাল বড় হাইট। এই পাশেও রয়েছে কিন্তু সেটি ঢাকা রয়েছে। আর এখানে দেখো শিল্পীরা একটি গণেশ ঠাকুর বানাচ্ছে, মায়ের সন্তান গণেশ ঠাকুর বানানোর কাজ চলছে। এই স্টুডিওটা দেখে, এখানে দেখে একটি বাসন্তী মায়ের প্রতিমা বানানো হচ্ছে এবং বেশ বড় হাইটের। এছাড়াও কিন্তু স্টুডিওর ভিতরে আরও কয়েকটি বাসন্তী মায়ের প্রতিমা রয়েছে, দেখো পাশে রয়েছে। আর এই পাশে দেখো পরপর রয়েছে বেশ বড় হাইটের বাসন্তী মায়ের প্রতিমা। মাটির কাজ, এখানে শিল্পী দাদা দেখো মাটির প্রলেপ লাগাচ্ছে মায়ের প্রতিমায়। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওয়।